হ্যালো বন্ধুরা, সাজনা তো তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু তোমরা কি কোনোদিন সাজনা ভর্তা খেয়েছো? যদি না খেয়ে থাকো তো অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাজ রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সাজনা ভর্তা করার জন্য দেখো এখানে আমি মোটা মোটা সাইজের কতগুলো সাজনা কেটে নিয়েছি এইভাবে। আর এখন এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো দেখো, সেদ্ধ করার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে নিচ্ছি আমি জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে দিবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু সাজনাটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখো, আমি এখানে সমস্ত সাজনাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত সাজনা দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো, যাতে সাজনাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, সাজনাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে 10 মিনিট পর। এখন একটা হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিব। তো দেখো, সমস্ত সাজনা নামানো হয়ে গেছে। আর এখন আমি সাজনাগুলোকে একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পর দেখো, সাজনাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই ভিতর থেকে যে মশলাটা আছে সেটা কিন্তু বের করে নেব। তো দেখো, আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে কিন্তু এইভাবে বের করে নিচ্ছি। সাজনাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিলে খুব সহজে কিন্তু এইভাবে চামচ দিয়ে ঘষে নিলে কিন্তু সুন্দর করে মশলাগুলো বের হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। দেখো, এইভাবে আমি সমস্ত সাজনার থেকে বের করে নিব। তো দেখো, সমস্ত কিছু আমি বের করে নিয়েছি, আর দেখতেই পারছো। এখন নিয়েছি একটা মিক্সি, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি 4 চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি 6টার মতন রসুন। দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে দিবে। আর এখন যে আমি বের করে রেখেছিলাম সাজনা থেকে ভেতর থেকে মশলাগুলো, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দেবো সামান্য পরিমাণ লবণ। সর্ষে বাটার সময় সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু তেতো হয় না। তো দেখো, তখন ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে একটা বাটিতে ঢেলে আমি সাইড করে রেখে দেবো। আর এখন আমি আবারও ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 4 চামচের 3 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। আর এখন আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো দেখো, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এখন এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরে। আমি এখানে 4 চামচের হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি। দিয়ে দেখো, আবারও ভেজে নিলাম। আর এখন দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো দেখো, সমস্ত পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আর এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে আসবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিব। তো দেখো, সমস্ত পেস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণটা আমি এখানে দিব না, যেহেতু আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তাই কিন্তু আমি এখানে লবণটা দিব না। পরে যদি লবণটা লাগে অবশ্যই এখানে দিয়ে নেবে। তো দেখো, এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো, সমস্ত কিছু দেওয়ার পর এখন কিন্তু এটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে বাড়িটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। বন্ধুরা, তোমরা তো সাজনা দিয়ে অনেকে অনেক রকমের রেসিপি খেয়েছো। একবার এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো খেতে লাগে।
আর এখন দেখো এখানে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যে কোনো ঝাল রেসিপি হোক বা বাটা হোক, সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, কিন্তু দিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো সমস্ত দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু। এখন আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় 7 থেকে 8 মিনিট আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আর ভাজবো না, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের সাজনার ভর্তা রেসিপি। দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।